নবীজি যে বললেন সমস্ত মুমিন বাংলাদেশের হোক, ইন্ডিয়ান হোক, যে দেশেরই হোক না কেন, সবাই এক মানুষের মতো। কেমন এক মানুষের মতো? একটা মানুষের চোখে যদি ব্যথা পায়, সারা শরীরে যেভাবে খবর হয়ে যায়, বিশ্বের যে কোনো স্থানে যে কোনো মুমিন আক্রান্ত হবে, এই আক্রান্তের ব্যথা যদি সারা বিশ্বের মুসলমান অনুভব না করে, সে মুমিন হতে পারে না। ফিলিস্তিনের ভাই বোন আমাদের মতো মুমিন, ইমানদার, তারা ইমানদার, ইমান এনেছে, আল্লাহকে স্বীকার করে, শিরককে অপছন্দ করে। আমি আমার এক আত্মীয় বাড়িতে গেলাম, বলতেছে ছেলেটা আমার মতো হয়েছে। কিভাবে বুঝলা? বলতে আমার যে এখানে একটা তিল্লি আছে, বড় ওখানে একটা তিল্লি আছে, দেখে বুঝলাম যে আমার মতো হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহকে যে আমরা এক বলে বিশ্বাস করি, এই বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে কোন মুমিনের মধ্যে পার্থক্য আছে? তাহলে নবীজি যে বললেন সমস্ত মানুষ এক শরীরের মতো, কথা ঠিক আছে না? সে আমার মতো। আমি যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, অন্য কাউকে নবী মানি না, সেই ব্যক্তিটাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে। এই হিসাবে তো আমার মতো অনেক রকম কিনা। المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। সব মুসলমান আমরা একরকম, একই শরীরের মতো। বলে আমাদের কি করণীয়? আমি আপনাদের উল্টা এই কথা জিজ্ঞাসা করব, আমি যদি মাথায় ব্যথা পাই, পা যদি ভাঙা থাকে, পা দিয়ে চলতে না পারি, তাহলে কিসের ব্যবস্থা করব? হসপিটালে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবো না? কথা বলে পা ভাঙা, চলতে পারেন না, তাহলে কিসের ব্যবস্থা করতে হবে? গাড়ির ব্যবস্থা করতে টাকা পয়সা নেই, কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। কিভাবে? আত্মীয় স্বজনের কাছে, অথবা নিজে ঋণ করতে হবে। এরকম ঋণ পরিশোধের কোনই নাই, ব্যবস্থা নাই। প্রয়োজনে মানুষের কাছে কি করতে হবে? এরপরও চিকিৎসা। সারা দুনিয়ার মানুষ যদি এক হয়, ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের শরীরের অংশ, তারা বন্দী, তাদের উপর বোমা মারা হয়েছে, মানে আমাদের উপর বোমা মারা হয়েছে। তারা যে কষ্ট আছে, আমাদের কষ্ট অনুভব করতে হবে। তারা পানি পাচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা নেই, তারা আমাদের উচিত কি ছিল? সবাই সম্মিলিত ভাবে তাদের সহযোগিতা করে, যে যে ভাবে পারে। বলছি পা ভাঙা, চলতে পারে না, কি করতে হবে? বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইয়া আল্লাহ মাফ করে দাও, সবাই বলে আমিন।